প্রায় বিরোধী শূন্য লোকসভায় কার্যত বিনা আলোচনায় পাস হয়ে গেল ন্যায় সংহিতা সংক্রান্ত 3টে বিল। লোকসভায় বিরোধী 97 জন সাংসদ সাসপেন্ড হওয়ায় একতরফাভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা বিল পাশ হলো। ব্রিটিশ আমলে তৈরি ফৌজদারি অপরাধ, দণ্ড ও সাক্ষ্য বিষয়ক 3টি আইনের বদলে বর্তমান নতুন 3টি আইন আনতেই এই বিলের অবতারণা। ব্যক্তি নয়, দেশের কথা ভেবেই নতুন দণ্ড সংহিতা আইন প্রণয়নে তৎপর হয় মোদী সরকার। বুধবার লোকসভায় দণ্ড সংহিতা সংক্রান্ত 3টি বিল নিয়ে লোকসভায় বিতর্কের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জঙ্গি দমনে কঠোর পদক্ষেপের উদ্দেশ্যে এই 3টি বিল আনা হয়েছে। তিনি যখন এই বিতর্কের সূচনা করছেন, তখন লোকসভায় বিরোধী শিবিরের 97টি আসন শূন্য। গত 4 দিনে দফায় দফায় তাঁদের সাসপেন্ড করেছেন অধ্যক্ষ ওম বিড়লা। এই বিরোধীহীন সংসদের নিম্নকক্ষে অমিত শাহের দাবি, ব্রিটিশ জমানায় রাজদ্রোহ আইন শুধু নাম বদলে স্বাধীন ভারতের দেশদ্রোহ আইন হিসেবে কার্যকর হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দাসত্বের সব চিহ্ন মুছে দিতে চলেছেন। গত 11ই আগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ লগ্নে লোকসভায় 3টি বিল পেশ করে অমিত শাহ বলেছিলেন, 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি, 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বা ফৌজদারি দণ্ডবিধি এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইন শুধু নাম বদল নয়, তাকে অনেক বেশি কঠোর ও ত্রুটিমুক্ত করা হবে। পেশ করার পর ওই 3টি বিল পর্যালোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর পর তা এদিন লোকসভায় বিতর্কের জন্য পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একতরফা আলোচনায় বিলটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। এর আগে অমিত শাহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের কাছে তাদের মতামত জানতে চেয়েছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াহুড়ো না করে এখনই বিল পাশের চেষ্টা না করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন অমিত শাহকে। এই দিন অমিত শাহ অবশ্য জানান, সব রাজ্যের মতামত খতিয়ে দেখেই বিল চূড়ান্ত করা হয়েছে। এই বিলগুলিতে নারী ও শিশুদের বিরুদ্ধে ঘটা অপরাধ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের সংস্থান রাখা হয়েছে। আর্থিক অপরাধকেও জঙ্গি কার্যকলাপ হিসেবে গণ্য করা হয়েছে। গণপিটুনির ঘটনায় দোষীর প্রাণদণ্ডের সংস্থান রাখা হয়েছে। ভিন্ন নামে রাষ্ট্রদ্রোহ আইনকে কাজে লাগিয়ে যে কোনো বিরোধী স্বর দমনের পথ খোলা রাখা হয়েছে এই বিলে। কলকাতা টিভি।